বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন দুনিয়ায় কেন মুমিনের লাগি জেলখানা। মুমিন দিল হামানির লগে লগে মুমিনের যেমন কোনো পুলিশের আন্ডারে দিল যাওয়ার লগে লগে অপকর্ম করা সম্ভব হয় না। ওলা আমি নবী খয়ার মুমিন তোমারে আল্লাহ জমিন পরীক্ষার লাগি ফাটাইছে, আল্লাহ তোমার ইমতিহানের লাগি এই জমিনের মধ্যে ফাটাইয়া দিছে। এই জমিনের মধ্যে তুমি মুমিনের গুনাহ করিও না, নাফরমানি করিও না। কারণ নাফরমানি আর নিমক খারামি যদি জেলের মধ্যে হামাইয়াও তুমি করিলাও, আল্লাহ দুনিয়াত লাঞ্ছিত বঞ্চিতর জিন্দগি তোমারে দিব রে ভাই। আর মারা যাওয়ার বাদে বিনা হিসাবে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আর যদি জেলখানা থামাইয়া পৃথিবীর প্রতিটা মুমিন মুমিনাতে যদি গুনাহ করা বাদ দিলায়, শরীয়ত বিরোধী গুনাহগুলা বাদ দিলায়, আল্লাহর হাবিবের সুন্নতর খিলাফ কর্মগুলা জমিনও বাদ দিলায়, কোরআনের হুকুমের বিধানের উল্টা চলা মুমিনের জমিনের মধ্যে বাদ দিলায়, শরীয়ত সম্মত জিন্দেগি ওখান জমিনও খাটায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার কিয়ামতের দিন এই উম্মতের লগে আল্লাহ জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। এমন এক জান্নাত রাখছেন রে ভাই, যে জান্নাতের না নিয়ামত যদি কোনো উম্মতে একটাবার জমিনও দেখছিল তো এই উম্মতে গুনাহ করা তো দূরের কথা, পৃথিবীর কোনো মানুষে বাইরেইতে এই উম্মতে গুনাহ করাইতে পারতো না। সুবহানাল্লাহ। উম্মতে একবার যদি জান্নাতের গ্রাম পাইতো, একবার যদি জান্নাতের খুশবু পাইতো, এই উম্মতে মারিয়াও গুনাহ করাইতে পারলো না। আল্লাহ ওয়ালা জান্নাত আমরা আল্লাহ রাখছে। ও জান্নাতুল লিল কাফির, ও মুসলমানদের জন্য দুনিয়া এখান জান্নাতের বালাখানা। এর লাগি আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাইতে যদি কোনো কিছু করেন, নাচ গান করেন, পটাখা বাজাইন, শরীয়ত বিরোধী যদি উল্টাও কোনো কিছু করেন, উনাদের ধর্ম অনুযায়ী জায়েজ থাকতে পারে, মগর ইসলাম আর শরীয়তের পক্ষে কোনোদিন হালাল আর জায়েজ নাই। সুবহানাল্লাহ। তারা করুক, তারারে তো আমি ফলো করার কথা নাই, তারারে তো আমি অনুসরণ করার কথা নাই, তারার লগে তো আমার জিন্দগি কেন খাটাইবার কথা নাই। তারার এই কালচার আখলাক দেখিয়া আমি জাবির হুসাইনে বা আপনারা বা আমরা তারার লগে তো এই সমস্ত কর্মকাণ্ড আমরা করার কথা নাই। তারারে আল্লাহ জান্নাত দিছে, জান্নাত কিতা করতো না করতো তারা জানে। এখন যদি হিন্দু ভাই তো সারা রাইট তো ড্যান্স করেন, এটা তারার ধর্ম জায়েজ আছে, কিন্তু আমি মুসলমান যুবককে তো তারার লগে সামিল হওয়ার কথা নাই। আমি মুসলমানের মহিলা তাই তারার লগে আড্ডা দেওয়ার কথা নাই, যেটা ইসলাম আর শরীয়তের চূড়ান্ত পর্যায়ে হারাম করছে। আজ মুসলমানের জীবন থেকে 1 বছর চলে গেল, এই মুসলমানের গত বছর কিতা করছে ও গুনার প্রতি গোটা বছরের কর্মের উপরে অনুতপ্ত হইয়া তওবা করার কথা আসে। মুসলমান যুবক আর যুবতী গোটা বছরের কাজ ও কর্মের প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে মাফ চাওয়ার কথা আসে। ও জায়গাত মুসলমান যুবকে সেলফি তুলে, ও জায়গাত মুসলমান যুবকে বোমা ফাটার, ও জায়গাত মুসলমান যুবকে টুফা খার, ও জায়গাত মুসলমানের ডিজে সাউন্ড লাগাইয়ে গান বাজার। তো আমরা মারতাম না? আমরা কি অধিকার নাই মাতিবার? ইসলাম আর শরীয়তে কি উলামা হলের মাতিবার অধিকার দেয় নাই? লাগে আমরা মাতি, আমরা মাতার দায়িত্ব। আমরা নবী হল ওয়ারিস, উলামা হল এই জমানার উলামা হল নবী হল ওয়ারিস। এদের দায়িত্ব তোমার তান্ডে বুঝাইবা। এতে কোনো সময় কড়া ভাষায় বুঝাইবা, কোনো সময় ঠান্ডা মিষ্টি ভাষায় বুঝাইবা, কোনো সময় ফিটিয়াও বুঝাইবা। এলে কি উম্মতে হেদায়ত হইত। আজ হয় মুসলমানের নামাজ পড়ে, ওয়াজ হয় মন্নি জমিন হয় না। ফেসবুকে কত মুক্তি হলে পোস্ট করেন দেখুন না আপনি, কিন্তু এখন মুক্তির দম আছে নি হতান হক মাতিত। কত বড় বড় দারুলুম দেওবন ফাঁসে কাশিমি লাগাই ঠাইটেল ও খালি ফেসবুকও বাঘ আপনার কুদাল কুচাচিবার জায়গা কুদাল দিয়া, আর কোনো বাঘ নাই মাই কই হক মাথা মাতিত। এটা প্রমাণ লইয়া মাতি এমনি মাতিয়ান না। কত বড় বড় মুক্তি হল খালি ওয়াজ করাইও না, এক করিও না, শেখ করিও না, বক্তা অতা করিও, খুনার আঠা ভান্দরায় দেখিয়া তুমি তাই লাগি সকল জায়গাতে কুদাল দিছে সাত লাগিও না। চাচিবার জায়গা আছে, ফাত্তর যদি কুদাল দিছে সাত লাগিতে কুদালের ক্ষতি না ফাত্তরের ক্ষতি তুই না। ফেসবুকে যখন পোস্ট করে একজন মুফতি হিসাবে আপনার কি জ্ঞান নাই? এই ফেসবুক একটা শুধু মুসলমানে চালায় না, এই ফেসবুক এটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ মানুষের এটা ইউজ করে, ব্যবহার করে। তুমি একজন মুফতি ইসলামিক কালচার নিয়ে পোস্ট করে দিলে ফোটার পর তোমার কি খান্ড জ্ঞান নাই? কোন জায়গায় মুফতি নাসনত লইলে তোমার এই জ্ঞান নাই? তোমার তো জ্ঞান থাকা দরকার যে তুমি ফেসবুকে পোস্ট করা ইসলামিক কালচারের নিয়ে।
যে ওয়াদলা করিও না হলে ঠিকিলা করতাম আও না যা দেখাইয়া দাও আও তুমি করিয়া দেখাও আমরা ওলা করুন এই সমস্ত উলামা আকলের কারণে কিছু এই সমস্ত নামদারি কিছু মেসা আকলের কারণে আজ উম্মতে জায়গা জায়গা মাইর খার উম্মতে জায়গা জায়গা বেইজ্জতর আজ আমার বরাকর ফাইন বেঙ্গলোর চেন্নাই কুয়েত দুবাই তখন কত মালিক দ্বারা কত কত যুবক নির্যাতিত হই একটা মানুষ আওয়াজ তুলে না অথচ যুবক হলে গিয়া মাতার গাম ফাত ফলাইয়া নিজের ফ্যামিলি চালার গোটা আসাম রাজ্যর উন্নতি গোটা না সরকারে মাতের না কোনো নেতায় মাতের আর হাজারো যুবক বাইরে স্টেট গিয়া নির্যাতিত হইতরা আত বান্ধিয়া ভাও বান্ধিয়া তারা ফিটিতরা খালি আসো ফেসবুকে কোদাল দিস আসা বেজার হইতরা নি ভাই জ্বালায় জ্বলিয়া মাতে আমার দুঃখ লাগে না আজ আমার এক ভাই অন্তেই বেঙ্গলোর গেল হনগা রুজিত গেল কোনো অন্যায় পাইলো তুমি তামিল দি তারা ফিটারায় আর আমার দুঃখ লাগতো না অথচ হে রুজি করে আসাম রাজ্যের উন্নত করেন আর তুমি যেন খালি ফেসবুকে আসো বক্তাওয়ালা লাগাইও আটা বান্ধিবার কি হইল বাঘ নাই হোভালো মেকরে আগে ফাঁকালো বাপে না হুতে সুঙ্গা বরি মুথে আর গফ দে বাঙ্গালে আঠে রাঙ্গালে এই সমস্ত কিছু মেসাপ নামদারির এরার কারণে এই অবস্থা আব্দুল হাতি ভাই বেজার হইও বেজার হইতে নাইনি হ্যাঁ মাথিয়া এটা বানাইয়া একদম মাথিয়ান তা সব আমার আছে রেকর্ড লাগি জাতিরে বদলাই এই জাতিরে বদলাইতে আজকে আমরা এত নির্যাতন কেন ভাই এই ভারতের জমিন আমরা উলামা আকলর জীবনের বিনিময়ে পাইছি রে ভাই এই ভারতের জমিনটে উলামা আকলর জীবনের বিনিময়ে পাইছি রে ভাই এই মাতৃভাষা মাতিতাম ফারিয়াল বদরপুরি হজরত রহমতুল্লাহ আলাইহি লড়াই করছে এই মাতৃভাষার লাগিয়া বরাকল উলামা আকলে বরাকল জাতি ধর্ম বর্ণ মানুষের লড়াই করছে সিলেটি ভাষা মাতিবার লাগিয়া লাগে আমরা কি এই দেশের লাগে কি আমরা মায়া নাই এই দেশের মাটির লগে কি আমরা মায়া নাই এই দেশে আমরা হাজার লক্ষ লক্ষ উলামা আকল শাহাদত বরণ করছে এই মাটির নিচে আছে দুনিয়ার বড় বড় পণ্ডিত হলে এই ভারতের মাটির নিচে আছে লাগে আমরা এই জমিনের লগে মায়া আছে এই জমিনের মাটিতে 1 ইঞ্চি ওদের বাংলাদেশ থেকে এক গুলো সিল্লাইন বলে 7 সিস্টার লইয়া তোরা বাফে নিছিল 7 সিস্টার নিজে তোরা বাফে নিছিল ভারতের জমিন উলামা আকলে আজাদ হোসেনি ভারতের জমিন আমরা যে চতুর্সীমা আছে ইনশাআল্লাহ আমরা জান যতক্ষণ আছে 1 ইঞ্চি কোনো বাইরে রাষ্ট্র নিতে দিতাম না ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ এটা ভারতের পুণ্যভূমি এটা উলিয়া উলিয়ার ভূমি এখানে 1 লক্ষের অধিক মানুষ শাহাদত বরণ করছে অন্যান্য ধর্মাবলম্বী লইয়া আর তুমি যেন আইসা 7 সিস্টার লইয়া যাইতে গেলে আমরা নখলা লেবেন চুই সুই মুখাই ডেঠা হ্যাঁ তুমি জানি ভাই কি আমরা লেবেন চুই সুই মুনি ভাই দিবাই নিতে হ্যাঁ ইনশাআল্লাহ আমার ভারতবর্ষ অন্যান্য ধর্মাবলম্বী মাতুক আর না মাতুক আওয়াজ তুলুক আর না তুলুক আমরা মুসলমান সমাজে আওয়াজ তুলিয়া ভারতের যে অখণ্ড ভারত আসলো গোটা ভারতের ঐতিহ্যের আমরা রক্ষা করব ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ ডরাও কিতাবা 7 সিস্টার নিতে গিয়া বাহ কি বাত है বাফে না হতে সুঙ্গা বলি মুতে হ্যাঁ 7 সিস্টার নেও না আও থাওয়া তোয়াস খাটাতার খুলিয়া দিমু নেও এলে ফরাজ গাড়ি গো ফারি মাইকো দেই আমি কই আইছি দাঁড়া এথুলো তা আউরি সিল্লানি বাদ দাও আউরি সিল্লানি বাদ দিয়া সুন্দর ইয়াসর আলহামদুলিল্লাহ আমার ভারত এখনো শান্ত আছে যদিও এটা থাকবো কারণ 130 কোটি জনবসতি ভারত 100 বলেন কত কোটি 30 কোটি তারা রাষ্ট্র টোটাল 18 কোটি মানুষ আমার মুসলমান ভারত আছে 34 কোটির উপরে তারার 2 রাষ্ট্রের মানুষ একলা খালি মুসলমান ভারত আছে আবার তারা 7 সিস্টার নিতে গিয়া আমার জন্মভূমি পবিত্র ভূমি এখানে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি আইয়া ভারতের জমিনে ইসলাম প্রচার শুরু করলা দারুল উলুম দেওবন্দে আইয়া এক গাছর তলে শিক্ষা দেওয়া শুরু করলা গোটা ভারতের জমিনে দারুল উলুম দেওবন্দে উপমহাদেশের তথা ওয়ার্ল্ডের ইলমর মরকজ হিসাবে আল্লাহ বানাইয়া দিল খৌ সুবহানাল্লাহ আরো দূরে খৌ সুবহানাল্লাহ গোটা ওয়ার্ল্ড বাসা বাসা যত মুহাদ্দিসিন যত মুফাসসিরিন যত ফুকাহা যত উলামা যত বড় বড় মুফতিয়ান হল সারা দারুল উলুম দেওবন্দ থেকে ফারিগ হইয়া গেছেন দূরে খৌ সুবহানাল্লাহ
এলাকি এই দেশের ঐতিহ্য আমরা রক্ষা করতাম, এই দেশের অখণ্ডতারে আমরা রক্ষা করতাম ইনশাআল্লাহ। পারবো না নি ভাই? 100%। আর আমরাও তো মাতি না, ভারতেও তো মাতি না, কারণ ফিফার লোকে আত্মীয় কোনো লড়াই করেনি। এখন আত্মীয় যদি ফিফার লোকে মোকাবিলাত লাগে তো সরম খার আত্মীয় না ফিফরা? আরে মাথুই না আত্মীয়। আমরা তো হাতি রে ভাই, কি আমরা হাতি না নি? আর আপনারা কিতা পিপিলিকা, আপনারা পিপিলিকা, আপনারা সিনির গন্ধ হুঙ্গি হুঙ্গি ডিবা থাও, আর আমরা খাদাই খাদাই তোমার থানে ডিবাত বরিয়া দেই। আমরা খাদাই খাদাই কিতা করি ভাই? ডিবার ফেনা মারিয়া দেই আমরা। কষ্ট নি আপনারা? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাই কোন করি তোর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাব হামেশা বেটা হ্যাঁ উঠিয়া দাঁড়ায় কিনি, যাও 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 দৌড় তো গিয়া ঘুমাও খালি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ও সাহাবায়ে কেরাম হল, কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত জান্নাত যাইবা, একমাত্র আবা জান্নাত যাইতো না। সাহাবায়ে কেরাম হল আরফনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত সারা উম্মত হল জান্নাত যাইবা, কেন আবা জান্নাত যাইতো না? ও আবার পরিচয়টা যদি একটাবার আপনি তুলিয়া ধরতায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। ও আমার সাহাবায়ে কেরাম হল, আমার যত উম্মতে আমার অনুসরণ করবা, আমার জমির মধ্যে ফলো করবা, আমার যত উম্মতে আমার মানিয়া জমির মধ্যে চলাফেরা করবা, আমি নবীর সুন্নতর লগে মহব্বত লাগাইবা, আমি নবীর শরীয়তরে বাতানো রাস্তায় যত উম্মত জমির মধ্যে চলাফেরা করবা, এরা কিয়ামতের ময়দানে জান্নাত যাইবা। কই সুবহানাল্লাহ। আর যত উম্মতে আমি নবীর অনুসরণ না করিয়া, যত উম্মতে আমি নবীর বাতানো রাস্তা বাই চলাফেরা না করিয়া, যত উম্মতে এই জমিনের মধ্যে চলাফেরা করবো রে ভাই, ইতা উম্মত কোনোদিন জান্নাত যাইতা নাই। এরারে আল্লাহ আবা বানাইয়া কিয়ামতের দিন জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। এর লাগি আল্লাহ প্রতিজন নবী অখলরে জমিনে ফাটাইছে, প্রত্যেকজন নবী অখলরে আলাদা আলাদা শরীয়ত জমিনে দিয়া দিছে রে ভাই। হযরতে আদম আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত, যে জমানার মধ্যে মানবর সংখ্যা কম আসলো, মানব জাতির সংখ্যা কম আসলো, ও জমানাত আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাম আর গর্ভ থাকিয়া প্রতিদিন এক জোড়া ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম দেওয়াইতা। বিকাল বেলা এক জোড়া, সকাল বেলা এক জোড়া, সকাল কুর ছেলের লগে বিকাল কুর মেয়ের বিবাহ করা হযরতে আদমের শরীয়ত আল্লাহ হালাল করিয়া দিছ। সুবহানাল্লাহ। মগর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বাইয়ে বন্ডে বিয়া করা তো দূরের কথা, মায়ের ছেলে বিবাহ হওয়া তো জমিন দূরের কথা রে ভাই। একজনে আরেকজনের ভাই হারাম চৌকে নাজাইজ তরিকায় তাকানো পর্যন্ত গুনাহে কবিরা। নাউযুবিল্লাহ। এই শরীয়ত ইতা নাই, এই শরীয়ত যাইজ থাকলেও মগর হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত ভাই বোনের মহব্বত হালাল, কিন্তু বিয়া বিতি হারাম। এলাকি শরীয়ত যে বাপে ফুরি লইয়া নাটক বানায়, স্বামীয়ে বৌলিয়া যে জমিনে নাটক বানায়, বাইয়ে বইলিয়া যে নাটক বানায় রে ভাই, ইটা পশ্চিমা অখলর কালচার। বাংলাদেশের জমিন থাকি ভারত প্রোডাকশন হয়েছে, বাংলাদেশের জমিন থাকি ভারতের মধ্যে ডেলিভারি হয়েছে রে ভাই। কারণ বাংলাদেশের কিছু মুসলমান নামক মুনাফিক হয়েটা আসেন, এটা তারার বউ লইয়া, তারার বোন লইয়া, তারার বাই লইয়া, তারার মা লইয়া কিছু মুনাফিক মার্কা মুসলমান বাংলাদেশের ইটা নাটক বানায়, আর হতায়ও জমিন ক্যান্সারকও ডেলিভারি দিয়া আমার ভারতের কিছু মুসলমান জমিনের মধ্যে গুণাগার বানার, ভারতের
কিছুর মুসলমান হকলে কুলাঙ্গার জমিনের মধ্যে বানার এই সমস্ত যত কুলাঙ্গার হকলে এই সমস্ত উপকর্ম করিয়া যাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামত পর্যন্ত যতদিন এই জমিন জীবিত থাকবে রে ভাই তুমি জমিন থেকে যাইবা গিয়া গুনার কর্ম করিয়া গুনার কর্ম হকলে জমিনের মধ্যে শুরুআত করিয়া দিয়া যাইবা কিয়ামত পর্যন্ত মানুষের জমিন ওই কর্মগুলা করবা মানুষের করিয়া তখন গুনার বাকি জমিন হইত নাই তুমি কর্মরে জমিনে শুরুআত করিয়া দিয়ে দেওয়ার কারণে আল্লাহ এর থেকে ডবল গুনাহ তোমার কবর দিব নাউযুবিল্লাহ অর্থাৎ আল্লাহ জাহান্নামের মধ্যে প্রতিজন নাফরমান নিমকারামকলে জ্বালাই ভরাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মানুষে জমিনে গান বাজনা শুনবায় যত মানুষে গানের মঞ্চ যাইবায় গান বাজনা করবায় ড্যান্স করবায় অতজন মানুষের লাগি জাহান্নাম ওয়াজিব নাউযুবিল্লাহ যত মানুষে হেডফোন লাগাইয়া যত মানুষে ব্লুটুথ লাগাইয়া খানের মধ্যে সারাটা রাত হেডফোন লাগাইয়া গান শুনবায় অথবা হেডফোন সারা গান শুনবায় রে ভাই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তোমারে জাহান্নাম দিব ও জাহান্নাম তাকি দখল গরম করিয়া আংটার মতো দখল আংটার মতো লাল করিয়া একজন গান শুননেওয়ালা অবৈধ কথাবার্তা শুননেওয়ালা মানুষের খানে দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিব আল্লাহ রড গরম করিয়া যখন খানে দিয়া ঢুকাইব বন্দায় নাফরমানির লাইনে এমন এক চিৎকার দিব রে ভাই আর জিকার করায় মেরে পরওয়ারদিগারে আলম জমিন আমার খান তো আপনি বালা করিয়া দিলাই এই খানের দিকে এমন অত্যাচার কেন করদায় আল্লাহ লগে লগে জবাব দিবা জমিন নাফরমানি আর নিমক হারামি করিয়া যত অবৈধ কনসার্ট গুলা তুমি প্রশ্রয় দিসলাই এর লাগি তোমারেও শাস্তি দেওয়া হর নাউযুবিল্লাহ ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আতাআনি দাখালাল জান্নাহ যত মানুষে আমার অনুসরণ করবে আমারে জমিনের মধ্যে ফলো করবায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে আপনারে ফাইতা নাই আমরারে ফাইতা নাই ওগো আপনার উম্মতে আপনারে কিভাবে অনুসরণ করবা বিশ্ব নবী বলেন জমিনের মধ্যে যত মানুষে আমার সুন্নতর লগে রিলেশন লাগাইব সুন্নতের উপরে আমল করিয়া যাইব রে ভাই নিজের জীবন ওখান সুন্নত দিয়া জমিনের মধ্যে সুন্দর করব কিয়ামতের ময়দান অতজন উম্মত হল আমি নবীর লগে জান্নাত যাইবা সুবহানাল্লাহ অর্থাৎ সুন্নত দিয়া যত পুরুষ আর মহিলা নিজের জীবন ওখান জমিনের মধ্যে রঙিন করবায় সুন্নতি তরিকায় লাইফ ওখান জমিন খাটাইবায় বিয়া শাদিত থাকি লইয়া রাস্তায় চলাফিরাত থাকি লইয়া এভরিথিং লাইনে যত মানুষে সুন্নতি তরিকায় চলবায় কিয়ামতের ময়দানে অতজন উম্মতরা নবী ফালাইয়া যাইতা নাই বরং নবীজির পিছনে পিছনে জান্নাত লইয়া যাইবা সুবহানাল্লাহ ওরা সুন্নত দিয়া ব্যস্ত নয় নিজের গোটা ফ্যামিলিরে সুন্নতওয়ালা বানায়
খাওয়া খাইতে সময় দস্তারখানা সাইতে ভাত খাওয়া, ভাত খাইতে সময় ফেটরে 3 ভাগে বিভক্ত করিয়া খাওয়া। রাক্ষস জাতল্লাখান ফেট ফুল করিয়া খাইবা না। শরীয়ত ফেট ফুল করিয়া খাওয়া হালাল করছে না, শরীয়ত ফেট ফুল করিয়া খাওয়া বৈধতা দিছে না। ইটা আমরা কিছু রাক্ষস প্রাণীও কল আছি, ইটার ফেট ফুরা করলে না করলে ইটা আরাম হইন না। হাসান আলী ভাই বেটারে বিয়ার দাওয়াত দিল, যেমতে দেখবা বিয়ানতেই খাওয়া বাদ দিলায়, খালি বরযাত্রী লইয়ে যাইতো করিয়া। ওখানে যাইব খাইতে খাইতে দেখবায় ফ্যান্টর বেল্ট খুলিয়া লঙ্গি হলা ঢিলা করিয়া হ্যাঁ করিয়া খাইব, খায় না নি? আর খাইয়াল্লা খালি অন্তেই বার হইল বুরুঙ্গাতে গিয়া, হ্যাঁ বেটা এদিকার হলো খানো গেছিল বলে বিয়াত খানি হয়েছে নি, হইল ওই হইছে নিমখ খারা ওলা তুতাই এখন ফেঁচা বানাইব, ফানে হইব ওই হইছে হইলে তোর খাইত লবণ কম হইছে, আলা নিমখ খারা আমার গরু নিমখ খারাম তে খাইলে কেন? হ্যাঁ, অথচ বিশ্ব নবীর জীবনভর নিজের পেট মুবারক 3 ভাগে বিভক্ত করিয়া 1 ভাগের মধ্যে খানি ঢুকাইছেন, 1 ভাগের মধ্যে নবী যে পানি ঢুকাইছেন, আর 1 ভাগের নবী দিয়ে জমিনের মধ্যে খালি রাখছেন দেওয়াই। বিশ্ব নবী ফরমান এইভাবে যত উম্মতে জমিন আহার করবায়, আমি নবীর একটা সুন্নতে জমিন জিন্দা করবাই। সুবহানাল্লাহ। ফেটরে 3 ভাগে বিভক্ত করিয়া হাকুয়া। এই রাক্ষস জাতল্লাহান রোজা মাসে আনলে আস্তার টেবুল হাজাইবা না। 1 ভাই সানা বড়া, 1 ভাই খাসা সানা, 1 ভাই সিদ্ধ সানা, 1 ভাই ফুলাব্বু, 1 ভাই ফাফড়, 1 ভাই জিলাফি, 1 ভাই ওথা, 1 ভাই হথা, 1 ভাই বেং, 1 ভাই বাথু, সারা হাজাইবা না। বুঝাদার দুনিয়ার সবচাইতে বড় রাক্ষস আজ বড় ইফতার করা বলেন। অত শরীয়ত তৈলা কোনো মাসলা আছে নি যে আপনি ইফতার তৈলা খাইতা করিয়া হই না? আপনার তো আইটেম বানাইল খেলে যে বেটিরে দিয়ে আপনি বানাইতে এই বেটির উপরে রোজা মাছ আপনার ইনসাফ করা হইল মুনাসিব। আপনি যেমন রোজা রাখতা আপনার আহলিয়া মোহতরমায় তো রোজা রাখতা নানি, আপনার মায়ের তো রোজা রাখতা নানি, আপনার কোনো সিস্টার না বোন থাকলেও তাই রোজা রাখতা নানি। তো আপনি একজন মেয়ে জাতির উপরে এত জুলুম অত্যাচার রমজানও করা মতলব কিন্তু আপনার জালিম হইতরা এলাকে শরীয়তে কর আপনি খানি কমাইতা ই জাতীয় খানি কমক দেখবা সব জিনিসও বরকত আইব। ও যে খালি বেশ 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 হইয়া হইয়া ও বেশ খামারিত লাগে অত খানোর। আপনি লিমিটেড খাওয়া সুন্নতি তরিকা আহার সরু কোয়া ও আপনার আল্লাহ আয় তো বরকত দিব। এর লাগে মাঝে মাঝে আপনার কন্যা নিয়ে গিয়া হুজুর ডাইনাতে অতটা দোয়াতে খামাই কিন্তু ডাইনাতে এবাউতে যাই কি যাইব তো রাক্ষসর খারায়া খটা করো তৈছে তত বড় ইন্ডাস্ট্রি আলা। হ্যাঁ এটা তুরা খাইলে হয় না, অতটা খাওয়া লাগে। আছে না নি ভাই? শরীয়তে হল সুন্নতি তরিকা আপনি খাইতা লাগাইছ থাকিয়া তা করতো বেটা বিয়ান থাকি বেটার মাইক চলে জানো ধরতো না নিতে বেটাও জানো ধরিয়া হৌ তো গিয়া হুতি রয়েছে নতের ভালো আর মাইকও ধরতো না। হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি আজ থেকে ওয়াদা করেন যে হুজুর আমরা যতদিন খাইমু নবীজির সুন্নতি তরিকা মানিয়া খাইমু ইনশাআল্লাহ। খাও না ইনশাআল্লাহ? আইনর আটু তুলিয়া ভাত খাইও তো ফেট ওখানতে হে হারাই দিব তার সিফা ই ফেট আর হারাইতো না কিছু। এতে বইলা হলা দামান বেঠাল লাখা মনে করটা সদরিক তাল সামনে আর আস্থা মুরুখ দিয়া আর হবা এগে ঠানে হবা এগে ঠানে। হ্যাঁ বাধানো তুমি কিচ্ছু নাই আসেন কিচ্ছু নাই এ দেবতে হাত দিয়া যায় কিচ্ছু নাই। 1 নম্বর 2 নবী সুন্নতি বিয়া করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচাইতে বেশি বিয়া করতে পছন্দ করতে হাজুরি বিয়া। এর লাগি যতজন সাহাবায়ে কেরাম করে নবী যে বিয়া দিছেন দেওয়াই অতজন সাহাবীরে সুন্নতের খিলাফ একটা বিয়া দেন নাই। প্রত্যেকজন সাহাবী হলরে সুন্নতি লাইনে মসজিদের ভিতরে বিবাহ পড়াইয়া দিছেন। সুবহানাল্লাহ। লাগে আপনি বিয়া করুক কা সুন্নতি গাড়ি 200 খান 100 খান 14 খান 12 খান লইয়া না, এটা কোনো শরীয়ত যাই না। এটা আমরা নয়া বানাইছি কিছু মেসাব বুঝলা হিল্লা বিয়া বানাইছি কিছু মূল্যায়িত টেকার কারণে ওইগু আমরা বানাইছি। ইগু কোনো শরীয়তর কোনো হাসিয়াতো হইতা নাই যে আপনি গাড়ি 100 খান লইয়া কইনা বিটিয়া না যেটা। এটা সম্পূর্ণ হইল কালচার ইহুদি খ্রিস্টানর। আপনি কইনা কোনো রামাইও তো আসেনি মাতুন না এখানে আসেনি ভাই? হ্যাঁ হ্যাঁ মানছি শরীয়তে কর আপনি অলিমা করতা। অলিমা কোন সময় করুন?
অলিমা তো সুন্নত ওই সময় আপনি বিয়া করার বাদে বেটির লোকে সহবাস করার আগ পর্যন্ত অলিমা সুন্নত নাই, সহবাস মানে বাসর রাজ্যেরটারে হয়। ওগু আদায় করার বাদেও বাদের দিন আপনি অলিমা খুশি হিসাবে আপনার সুসংবাদ হিসাবে খুশ হইয়া আপনি অলিমা করতা। আমরা মুরব্বী হলে হই না এক গড়ে থই দিন থালা আমার ইয়া আর দামাদের আরেক গড়ে হুতাইয়া তুমি বসি লেখা হাসাও নানি কিতা ভাই প্রায় দেখার তো ওলা আল্লাহ দামার বেটার শরম হয় নাকি শরম কি থা হে তো গুণার থাকি বাঁচিবার লাগি বিয়া করছে নানি মাতো না তো বিয়া করলো নি বেটি করে তুমি যাই দুমা দিতা হে খেরে উঠিত করি শরীয়ত সুন্নত অলিমা ওই সময় যে সময় আপনি বিয়া করিয়া কবুল হইয়া কইনা গরো আনবা রাত 10টার ভিতরে যা দেখার খেয়ে দেখতো যাইজ না তো আউরি বেটাইতে দেখতা কি বেটি গু আপনি বেটি আনছুনি গাঁর মানুষের দেখাইতা করি হ্যাঁ মানে আপনার বেটি গু যদি গাঁর মানুষের দেখতে আপনার লোকের মায়ার থাকলো হান এর লাগে শরীয়তে হরগর হামাইতে বৌরে আপনাদের নয়া কামরা দেখেন হাজাইয়া থকুয়া আনা হাজাইয়া থকুয়া খের দিয়ার তেরফাল দিয়ার জাল দিয়াও দিয়ে হাজাইয়া থইতে তো আপনার ব্যাপারিতে ও আপনি বিসমিল্লাহ কইয়া সালাম দিয়া কামরা হামাইতা হামাইয়া গিয়া ফয়লা কইনা বেটির খোবালো চুমা খাইতা আপনি এটা কিচ্ছু তো হ্যাঁ ভালো আসেন দেখে যাতে হামাই গেলে লেগে ওনটা কি মায়া শুরু স্বামী স্ত্রীর মায়া খানটা কি ভাই ও ওনটা কি শুরু ও শরীয়তে হর নবীর সুন্নতি বিয়া করো কোয়া অর্থাৎ মসজিদের মধ্যে খাজুরি বিয়া আপনি করো কোয়া দাওয়াত দেখুয়া দুনিয়ার মানুষরে আপনার এলাকার মুরব্বী হলে রেখো কোয়া আপনার বাপ দিয়ে আপনি কোয়া আগামী জুমা বারে জুমার নামাজ পড়িয়া মসজিদের ভিতরে আমার ছেলের আকীদা নিকাহ আছে আপনারা প্রত্যেকের দাওয়াত হও সুবহানাল্লাহ আমরা ডরাইয়া দাওয়াত দেই না কইন এ আল্লাহ হাবগুলি যদি আর আই যাইতো এটা কিছু জায়গা আছে যেমতে দাওয়াত পাই না খারে এন্ডল ফেন্ডল লেফটে টু টেমেটো হাবগুলি লই যায় আই নানি খান্দ দুগু বগলো দুগু আতো দুগু হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি শরীয়তের মাসলা আপনি সুন্নতি বিয়া করতা সুন্নতি বিয়া মসজিদও করো কোয়া ইমাম সাহেব ফড়ক কোয়া দুইজন সাক্ষী বা সারা শুনো কোয়া খাজুর লাগে 5 কেজি ভাজি লইলাও লইয়া খাজুর হাতে হাতে না শরীয়তের মাসলা হইল মিম্বর থেকে ইঠাইয়া দিতায় খিলা ভাই পাথর না ইঠাইয়া দিতায় ইঠাইয়া ও দাফটা দাফটি ওগুত মজা ও গুইল সুন্নত খাইল খুশ না নি দুই ফ্যামিলি এখানে করলা খুশ না বেজার আল্লাহ এখানে সারা উদয় বেজার হয়ে গেছে খালি ফোনে এমনি ফোনে লাইন করতে হয়েছে দুই ফ্যামিলি এখানে হইলে বেজার না খুশ খুশ ও নবীজি ফরমান খাজুরি বিয়া করো মসজিদের ভিতরে খুতবা পড়ে বা মসজিদের ইমামে পড়াইবা উকিল সাক্ষীর মাধ্যমে বিয়া করিও আর বিবাহ পরে দামান কইনা কবুল হওয়ার লগে লগে খাজুর ছিটাইয়া দিও আমি নবীর সুন্নতি বিবাহ বন্ধনে জমিনাবদ্ধ হইও এরপরে যদি তোমার খেয়াল থাকে তোমার বন্ধু বান্ধব আছেন তোমার ফ্রেন্ড সকল আছেন যত মানুষ সকলরে তুমি নাস্তা করাইতায় খাওয়াইতায় বিশ্বনবী বলেন খইনা বেটি বাড়িতে নিয়া বাসর রাইতে তাই করিও অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সহবাস করছো না নারীর লগে মিলনে লিপ্ত জমিন হইছো না রে ভাই অতক্ষণ আকিকা তোমার উপরে সুন্নত হয় নাই সুবহানাল্লাহ। মুরব্বী হলে ফানামি করিও না দাদা হৌরার দাদি হরিয়ে ফানামি করিয়া হয় না টেন্টে হার ইগান করিও না বরং সে তার দেশে তার আমানত সমঝাইয়া দিও যেদিন আনতো এদিন সমঝাইয়া দিও আপনার আমার তক্ষ না আল্লাহর বন্দা জেলা আছে তারা ও হালত সারি দিন না আমার লাখানি গুলো বেটা তে তো শরীয়তর মাসলা ও আপনার বাদে বাদর দিন খুশ হইয়া ও আপনার ফ্রেন্ড যে গুণ আছেন খাইতা করি পাগল না হইলে কেউ গাড়ি রিজার্ভ করে লোকে যায়নি ও আর মাথুই না কি এখন তো আমরা কি থুবড়াই না সই না থুবড়া বেজার করি লাইন বিয়ার দিন লোকে নিল না খেনে তো এরারে খাবাইতে গিয়ে শরীয়তে কর বাদর দিন আপনার ওসিয়তান মান আপনি অলিমা করো কোয়া এতে যদি সাইড ট্যাঙ্গি বড়টা আপনার ওসিয়তে মানে ক্যাপাসিটি মানে বড়টা নতুবা ছোটটা আর নাইলে আপনি খাজুর দিয়ে অলিমা করাইলেও ই অলিমার সুন্নত আদায় হইব সুবহানাল্লাহ মাত ক্লিয়ার বুঝছেন নি এখন সুন্নত তো সব জিনিসের সুন্নত থাকতো
নাম্বার 3 বিশ্ব নবী বলেন বিবাহ করতে সময় মোহরানার মাত যখন আপনি মাতিবা জেজমালর মাত মাত্তা না কইনা বেটির বাপর তরফ থেকেও কইনা বেটিরে কিতা দেওয়া লাগবো ইটা বিষয়ে কইনা বেটির দামদর কাছে ডিমান্ড করতে না কারণ ডিমান্ড করা শরীয়ত হারাম ও কারণে সুন্নতি তরিকায় বিয়া করতা সুন্নতি মোহর হইত মোহরে ফাতিমি লইয়া সুন্নতি তরিকায় আপনি বিয়া করো এখানে জেজমালর কোনো ডিমান্ড থাকতো না অর্থাৎ মোহরের মাত মাতিতে যত মানুষের ডিমান্ড করবায় অত জনে জমিন গুনায় কবিরা করবায় ডিমান্ড না এখানে যদি বাপে সারাতাও দিলায় তোমারে আলহামদুলিল্লাহ কিচ্ছু দে না আলহামদুলিল্লাহ বুঝা জাননি কিন্তু মোহরের মাত মাতিতে জেজমালর মাত নাই মোর ইগু তাই প্রাপ্য মোহরানা আতুই না তাই প্রাপ্য ইগুন দিলাই তাই এতে নগদ দেখো বাকি দেখো আমরা কিয়ামত পর্যন্ত আব্দুল বাকি থাকে ফায়াতেও খান ফাঁসে আব্দুরা ভাই কিতা ভাই হ্যাঁ মাথুই না খেলে খান ভাষা আর যদি কোনো তোরা পয়সা থাকে ও দেখাই তো করিয়া গোলা রক্সা দিলায় দে না নি ও দিয়া কইব গুণ মরে দি খাটি তেও বালা কিন্তু একটা আসেন না নি বলে জি না খান ভাষা দিয়ে আর বাকি গুণ আব্দুল বাকি অর্থাৎ কিয়ামত পাখি আর দেওয়া লাগতো না ই নিয়তে যতজনে বিয়া করে বিয়া হইতো না বেটির মোর যদি 5,000 হুরাইল হয় এগুণ আপনি আদায় করি লিতা হ্যাঁ আপনার স্ত্রী যদি আরাম পাইয়া খুশ হইয়া যদি কইন ভাই আমি তোমার ঘরে খাইয়া সুখে শান্তিতে আছি আলহামদুলিল্লাহ আমার মোহরানা আপনি দেওয়া লাগতো না আমি দাবি ছাড়ি দিলাম তে তো বাঁচিছো এক গজব থেকে বাঁচিলাই হ্যাঁ মারিয়া দাবি ছুটাই তুই জুলুম তুমি জালিম আসুন খেলে বেটিরে যদি মারিয়া কোনো জামাইয়ে মোহরের দাবি ছাড়াতে এগু জালিম এগু কোনোদিন মর্দে মুজাহিদ হতে পারে না একটু জালিম এগু ফেরাউনের অনুসারী নমরুদের অনুসারী সাদ্দাতের অনুসারী কারুনের অনুসারী হো নাউজুবিল্লাহ কারণ বেটিরে মারিয়া আবার মোর দাবি ছাড়াইতে খেনে রে ওলা মায়া কর বেটিরে ওলা মহব্বত কর বেটিরে যে তোর মহব্বতর জুসো ভরিয়া বেটিরে মোর ছাড়িত তুই নাইবে ফেদাউরা খাফর লইয়া তাও যে অবস্থা ভাও বাঠা বেটিয়ে লেফ দেখার লগে আসলি ইগান তোর ভাটা ভাও দি কুসলাইতে কুসলাইতে থুয়া থুয়া এটা কি শরীয়তে স্ত্রী অকলরে মায়া করতায় কিতা করতায় ভাই মায়া করতায় ফাইজুন দিনায় আট দিনায় মায়া শরীয়তর লাইনে মায়া করুক খোয়া আমি জানি না আপনারা কোন মায়া বুঝতে আল্লাহ জানে নেগেটিভ কোনো মাইন্ডে বুঝবা না স্ত্রী অকলরে মায়া করিয়া সংসার খাটাইতে পারবা কারণ নারী জাতি জন্মগত থেড়া জন্মগত কিতা এখন আর ভাত খাওয়া লাগতো না মারতাম ভারিয়া রাত তো 3টা খাবার দিবনি তোমারে তার লাগে মাথিয়া নারী জাতি জন্মগত সুজানা থেড়া থেড়া ও লাওলা এখন ওগু যদি সারাদিন গি দি মানছো কুত্তার লেঙ্গুর দেখছো নি ওগু যদি সারাদিন কোনো মাসে গরুর গি দি মানছে সুজা হইব নি তো নারী জাতি ওলা নবীজি ফরমায় নারী জাতিরে ফিটিয়া সুজা করতে পারত না একমাত্র সুজা করবা দিনদারি দিয়া কিতা দিয়া দিনদারি আর মহব্বত দিয়া জামাইর মহব্বত দিয়া এলাকি পয়লা নম্বর সুন্নতি বিয়া করো কুয়া 2 নম্বর সুন্নতি অলিমা করো কুয়া 3 নম্বর নারীদের সবসময় মায়া মহব্বত রেসপন্সিবিলিটি যেটাকে বলে সময় দিবা এখন আমরা বিয়া করিয়া 3 দিন বাদে জামাই বুরুত্তি দৌড় তুলে বেঙ্গলোরতে বেটি খার গেছে খারাপ পাইবে না মাতে ও যে নারী জাতীয় পরকিয়া করেন যেন এটা আপনারা কারণ একজন নারীয়ে যে অন্য পুরুষের পরকিয়া শব্দের অর্থ কিতা পর পুরুষের লগে অবৈধ কাজে লিপ্ত হওয়া পরকিয়া শব্দের অর্থ কিতা ভাই পর পুরুষের সাথে বলেন অবৈধ কাজে লিপ্ত হওয়া বা পর নারীর সাথে আমার ভাই অবৈধ কাজে লিপ্ত হওয়া এতে মেসেঞ্জারের মাধ্যমে হোক হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক ফেসবুকের মাধ্যমে হোক ডাইরেক্ট কলের মাধ্যমে হোক আর ফিজিক্যালি নেরাউলির মাধ্যমে হোক তো শরীয়তে হর পরকিয়া যেটা এটার কি মূল দায়ী আপনি জামাই এর লাগে শরীয়তে হর বিয়া করিয়া নিছে বেটিরে 3 মাস সময় দিতে হয় কয় মাস আতই না আর যদি পয়সা করি তাকে তে পুরা বছর বাড়িতে থাকতায় বেটির হক আপনার ঠাই আপনার হক বেটি ঠাই বুঝছেন নি কেন আর বাঙ্গিয়া খাওয়া যান না তো ও ন অর্থাৎ বেটির সুখে দুঃখে ই বাড়িত আফন খেয়ে হৌর হরি না জামাই ই বাড়িত বেটি কার উপরে ভরসা করি আইছে হৌর হরির উপরে না আপনার উপরে জামাইর উপরে এখন জামাই যদি তাইরে 3 দিন করে তুই যদি দৌড় তুলো বেঙ্গলোরতে তাই দিত হার বাড়ি মাইন করবা না যুক্তিসঙ্গত মাতখন বুঝবা খালি তো আসিতরা এর লাগি তো বেটিনতে আপনারে তুই অন্যগুলোকে ফোন মাতের আর আমার মা বোনির তো বুঝো কুয়া
এর লাগি তোমার জামাইয়ে তোমার তুইয়া বুরুত্তি বারোইয়া ফুরুত্তি দৌড় তুলে এর লাগি শরীয়তে করে আপনি বিয়া করার বাদে স্ত্রীরে মর্যাদা দিতা, সময় দিতা, ফ্রি মাইন্ড বুঝেন, ফ্রি মাইন্ড বুঝেন। তো আমার কিছু ভাই আনতে হইবা আমার ফ্রির লোকে আমার ফ্রি মাইন্ডে গফরি ঠুন্ডার গরো ঠুন্ডা। ফ্রি মাইন্ডের অর্থ কি তারে? ফ্রি মাইন্ডে মানে অলরাউন্ডার, দুনিয়ার সব কিছু চলে এখানে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফুরিন তোর লগে আবার ফ্রি মাইন্ড কিথা? নিজের ফুরির লগে, নিজের বনির লগে, নিজের মাল লগে ফ্রি মাইন্ড আবার কিথা? फ्री माइंड मतलब करना नहीं, ऑलराउंडर, सब कुछ चलता है यहाँ इन दिनों के दरमियान में। बात समझा भाई? कुल्लुम कुल्ला समझा? हाँ, वो तो तारे फ्री माइंड खोए যে দুই টুন্ডা টুন্ডির মাঝখানে সব কিছু একদম ক্লিয়ার। তার মানে আগরতলা টু সকিরতলা বাইপাস ক্লিয়ার। কথাটা বুঝতে পেরেছেন? রান্নার কি আঙ্গুর কথাটা কি বুঝেন না? হ্যাঁ, তো ওইটা কইছে। এর লাগে আপনি নবীজি ফরমাইন বিয়া করার বাদে আপনার ওয়াইফরে আপনি সুন্দর মতো সময় দেখো, মায়া মহব্বত করুকা। কারণ এই ফ্যামিলির মধ্যে সবচাইতে আপন যদি কোনো ব্যক্তি থাকে একমাত্র আপনি জামাই। ও জামাইয়ে যখন রীতিমতো কোনো ওয়াইফরে ধর্মীয় সুন্দর মতো সময় দিবায়, ই স্ত্রী ই নারী কোনোদিন ওর স্বামীর হক কোনোদিন নষ্ট করতো না। সুবহানাল্লাহ। নাকি জামাইয়ের হক বউয়ে বুঝতে হইলে বউয়েও জামাইয়েও বউর হক বোঝা লাগবে। এর লাগি আল্লাহ কুরআনুল কারীমের জায়গাত পড়েন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রতিজন খবিস প্রতিজন খাবাইস পুরুষ সকলের লগে আমি আল্লাহ নির্ধারিত করিয়া রাখছি। দুনিয়ার সবচাইতে খাবাইস নারী। নাউযুবিল্লাহ। আর প্রতিজন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করনেওয়ালা নারীর লাগিয়া, লুচ্চামি বদমাশি করনেওয়ালা নারীর লাগিয়া আমি আল্লাহ একজন লুচ্চা মার্কা জামাই নির্ধারণ করিয়া রাখছি। নাউযুবিল্লাহ। নাকি দেখবা বালা বেটিনতে খবিস জামাই ভাই না ফাইননি না তুই না খানে ই জমিনও যতটা বিয়া হইয়া যার বা অর দেখবা দুনিয়ার সবচাইতে খবিস বেটিয়ে দুনিয়ার সবচাইতে খবিস বেটা ভাই। মানে তাই যদি 12 গুল্লকে ফনমাত্রা হয়, তাই যদি 14 গুল্লকে ফনমাত্রা হয়ে যায়, জামাই যত দেখতে সুন্দর হোক স্মার্ট হোক না কেন, যত স্মার্ট বয় হোক না কেন, এরপরেও দেখবাই 11-14 গুর জীবন নষ্ট করছে। ঠিক কিনা? কুরআনের ভাষায় এখন আমি কইয়া। আর আল্লাহ বলেন ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। জমিনে যখন তুমি আল্লাহওয়ালা হই যাবাই, জমিনে যখন তুমি পর্দাওয়ালা হই যাবাই, দিনদার মুত্তাকি পুরুষ হইবাই, দুনিয়ার সারা মানুষে তোমারে বাঙ্গানি দেও কার কিচ্ছু দেখ না কেন, মগর আমি আল্লাহ রব্বুল আলামিনে খয়ার তোমার লাগি ওলা দিনদার মুত্তাকি পরহেজগার নারী, যদিও কালো হয়, যদিও বাট্টি হয়, যদিও গরিব হয়, মগর একজন দিনদার মুত্তাকি নারী তোমার খোফালো রাখছি। সুবহানাল্লাহ। লাগে খোফালো কিতা রাখছি ভাই? দিনদার মুত্তাকি পরহেজগার নারী। তো এখন আমরা ই দিনদার মুত্তাকি পরহেজগার এক বোন ভাইতে হইলে নিজে কিতাওয়া লাগবো, দিনদার কিতাওয়া লাগবো, দিনদার 31 নাইটর বিরোধিতা করা লাগবে, দুনিয়ার শরীয়ত বিরোধী সমস্ত কর্মকাণ্ডর বিরোধিতা করা লাগবে। অর্থাৎ তাহাদেরকে আমি নাপছন্দ করতে লাগবো। বুঝা যাননি ভাই? বুঝতে পেরেছেন? এর লাগে আজ থেকে আদা করেন যে আজ থেকে আমরা দুনিয়ার কোনো লুচ্চামি বদমাশি করতাম না ইনশাআল্লাহ। খতরা না তো, কিন্তু করতাম না। শয়তানে তো দুকা দিলেইতে পারে। শয়তান আমরা প্রকাশ্য দুশমন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন তোমরা শয়তানকে ফলো করিও না, শয়তানকে জমিনের মধ্যে অনুসরণ করিও না, কারণ শয়তান এমন একটা বস্তু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। নাউযুবিল্লাহ। শয়তান আমরা প্রকাশ্য দুইটা তো হইছে ভাই। क्या हो गया उधर? बैठना है तो अच्छा से आराम से बैठो, वरना सामने बैठो। बुझा जाननी भाई? এর লাগি শয়তান দুশ্মন। আপনার আমার কালচার আখলাক রে পরিবর্তন করতে হইলে আমি ইসলামিক কালচার দিয়ে ধরা লাগবে।
আল্লাহ কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার হল, দুনিয়ার মায়ার মহব্বতের গোলাম হল, আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার আমার রশিরে মজবুতি সহকারে ধরো, আমার রশিরে এমন ভাবে মজবুত আকারে ধরো তোমরা সারা মুসলমানে ঐক্যবদ্ধ হইয়া, সারা উম্মতে মুহাম্মদ ঐক্যবদ্ধ হইয়া আমি আল্লাহ কইয়ার আমার রশিরে মজবুতি সহকারে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, জুদা হইও না, মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করিও না। জমিনও তোমরা লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি পাইবাই, তোমরা অন্যান্য ধর্মাবলম্বী মানুষে মুনাফিক হলে তোমরা ক্ষতি করতে জমিন 1 ইঞ্চি পর্যন্ত দ্বিধাবোধ করতো না। এখন আউযুবিল্লাহ, আল্লাহর রসিরে ওলা মজবুত হরি ধরো না, ওলা মজবুত হরি ধরো। পৃথিবীর যত বাতিল হল, পৃথিবীর যত মুনাফিক হল, পৃথিবীর যত খাবাই সকলে যদি আমরা চেষ্টা করেন ক্ষতি কর্তা প্রতিহত কর্তা, তা আমরা আল্লাহর যে রসিরে মজবুত খারে ধরছি এই রসিদটা কি আমরা হরাইতে পারতাম না ইনশাআল্লাহ। আল্লাহর রসিরে মজবুতি খারি ধরো কুয়া গুনাহ উম্মতে করবো, এটা স্বাভাবিক। इंसान है तो गुनाह है, इंसान है तो गुनाह है। हम तो गुनाह करने वाला है और माफ़ करने वाला तो वो उन्हीं है जो मेरे ऊपर बैठा है, उसका नाम अल्लाह है। আমরা তো গুনাহ করने वाला, মাফ কে করতো ভাই? কিন্তু মাফ সওয়া লাগ, মাফ সওয়া লাগ, সওয়ার মতো সওয়া লাগ। হযরতে নবী মূসা প্রতিদিন আল্লাহরে খান্দিতা, আল্লাহরে ডাকিতা, আল্লাহ শুনতানা রে ভাই। এমন ভাবে নবী মূসা আল্লাহরে খান্দা শুরু করলা, আল্লাহ ডাইরেক্টলি নবী মূসা যতদিন জমিন আসলা আল্লাহ সরাসরি নবী মূসার লগে কথা কইতা। সুবহানাল্লাহ। আইজ যদি কোনো উম্মতে তৌবার মতো তৌবা করি আল্লাহর আদালতের মধ্যে মাথা নত করিয়া মাফ চাইলায়, গোটা দুনিয়ার মেসাবকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো না রে ভাই। আল্লাহ তোমার আমার তৌবারে কবুল করিয়া জীবনের সমস্ত সগীরার কবিরা গুনারে আল্লাহ মাফ করিয়া দিয়া মাসুম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। গুনাহ করমু আমরা, আমরা ইনসান লাগে আমার যত বাইনতে গুনাহ খতরা যে লাইনে করুক, কুয়া গানের মাধ্যমে হোক, নাটকের মাধ্যমে হোক, অবৈধ পরকীয়ার মাধ্যমে হোক, যে লাইনে বাইনতে বনিতে গুনাহ খতরা আমি আহ্বান করিয়া আল্লাহর দরজা খালি নাই, দরওয়াজা খালি নাই, তৌবা করেন। আল্লাহর আদালত সৈদাত ফরিয়া খান্দুক কুয়া তৌবা করুক কুয়া, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মাফ দিব। আমিও হইয়ার আপনারা বালা হই যে কুয়া আমরাও আপনার লাগি দোয়া করমু। আল্লাহ যেন আপনার জিন্দগি ভর আপনারা সৎ পথে সঠিক পথে চলার তৌফিক দিত। আল্লাহুম্মা আমিন। লাগে আমরা গুনাহ সারমুনি ভাই, গুনাহ সারতাম, গুনাহ সারি দিতাম, মোহব্বত লাগাইতাম কুরআনুল কারীমের লগে। আই দৌদ অত ঠান্ডার মাঝে বইছ, রাত 2টা 2:30 বাজিয়া মানুষের টেকা দিয়ে অত আনা যাইতো না। এই রাত ইনটাকে যাইতে সময় কোনো বিস্কুটের মশাও নিতে হয় না। এখন পর্যন্ত 1 কাপ লাল চা মনে হয় খাইছো না? হ্যাঁ খাইছো, কিন্তু 1 কাপ লাল চার বিনিময়ে খেয়ে বইব নি? একমাত্র বইছো আল্লাহ নিয়ে আমরা মাফ দিলায়, আল্লাহ নিয়ে আমরা রে মাথো না মাফ। তাহলে কি আল্লাহ কি মাফ চাইতে হইলে কিছু নিজের অনুতপ্ত করা লাগবে, হরু করা লাগবে। আল্লাহ বিনয়ীরে পছন্দ করেন, কিতারে পছন্দ করেন ভাই? বিনয়ী, নম্র ভদ্র ইয়া হুকুয়া। এই যুব সমাজ জাতি আমরা পরিবর্তন করতাম পারবো। যুবক মুরব্বী হলো টাইম শেষ, এরা টাইম শেষ হয়ে গেছে, এরা এখন আমরা সময়। আমরা যদি ইসলামের জান্ডা লইয়া এগিয়ে যাই ইনশাআল্লাহ বাতিলে আমরা প্রতিহত করতে পারতো না ইনশাআল্লাহ। খাও না ইনশাআল্লাহ। নাকি এক জাতি পরিবর্তন করতে পারবো যুব সমাজ, একটা জাতির আল্লাহ ওয়ালা বানাইতে পারবো যুব সমাজ। ইসলাম আর মুসলমানের জান্ডার উৎসাহ করতে পারবে একমাত্র যুব সমাজে। এলাকি নবী বলেন যুব সমাজ হচ্ছে ইসলামের মেরুদণ্ড। এলাকি তোমার তান্ডে আজকে প্রতিহত করবার লাগিয়া, তোমাদেরকে ইমান থেকে হরাইবার লাগিয়া আমেরিকার হোয়াইট হাউসও পৃথিবীর সারা মুনাফিক হলে মিটিং করিয়া প্রসেসিং চালার যে উম্মতে মুহাম্মদের যুবক যারা আছে এদেরকে আমরা কিভাবে ইসলাম থেকে হরাইতে পারি। ও আপনার মোবাইলও দিছে ফ্রি ফায়ার, ও আপনার মোবাইলও দিছে পাবজি গেম, আপনার মোবাইলও দিছে লুড্ডু খেলা, আপনার মোবাইলও দিছে ক্যারেম বোর্ড খেলা। আগে মানুষে লুড্ডু খেলাইতো দাঁড়েন আলিত বইয়া জমিনও কুড়িয়া, আগে মানুষে ক্যারেম বোর্ড খেলাইতো শ্বাসটোলার সামনে বান্ডার দাফড়া টাঙ্গাইয়া। হিনো মানুষে খারাপ পাইলেও খেলাইতে পারতো না, সমাজে বাঁচিলেও খেলাইতে পারতো না। ও হি প্রসেসিংটা কি বাঁচি গেছো থেকে দেখিয়া মোবাইলও ছাড়ি দিছে ফ্রি।
ও তুমি ওখানে গুনাহ করো এলাকি আপনি মনে করেন এটা আপনার টাইম পাসর লাগিছে জি না এটা পৃথিবীর সমস্ত মুনাফিক হল হোয়াইট হাউসে বইয়া মিটিং করে তারা যে মুসলমানদের ধ্বংস করতে হইলে পয়লা যুব সমাজ ধ্বংস করো ও আপনার আমার মোবাইলও দিছে বিভিন্ন অ্যাপস হল অনলাইন ট্রেন্ডিংয়ের নামে বিভিন্ন ব্যবসা ও আপনি ব্যবসা হতরা আপনি তো কোথায় যে লম্বা লম্বা বেতন হইতরা ভাইখানা তো হল দিল লম্বা থাকে লাগে আপনার অনলাইন ও যে বড় যে তা অনলাইন ট্রেন্ডিংয়ের নামে কোটি কোটি টাকা মারিয়া আর খালি থার গাড়ি দিয়ে খালি ভ্রমরা চক্কর দিতরা এটা টেকাইতে তারা নানির হাই চলনি এটা তোমার টেকা আমার টেকা হেনর টেকা কইছেন 1 লাখ টাকা তো মাসে 15,000 টেকাইতে যেমন কি তার নানির হাইয়ে কোম্পানি তৈছে বলিয়া আর তোমার লাখো 15,000 দিত মাস ও তোমার আমার টগিয়া নিয়ে থার লইছেন লইয়া খালি ভ্রমরা চক্কর দিতরা এখন দিছে আইখাওয়ালা বাস এলাকি এই সমস্ত ট্রেন্ডিংয়ের নামে তোমার আমার নোংরা বানানি ওর এলাকি আমরা সজাগ হওয়া দরকার আমরা সমাজও কিতাবা দরকার বলেন কিতাবা দরকার সব মেহনত করুন না আল্লাহ শরীর শক্তি দিছে এনার্জি দিছে লাগে মাটি কাম করো হালাল টেকা খামাও লাগে 12 মজার ব্যবসা করো হালাল হালাল লাইনে ব্যবসা করো শাক বেচো এরপরও হালাল তরিকায় ব্যবসা করো কেন হিরিবার ড্রাগস খারবার মুসলমানে করতো কেন হিরিবার মুসলমানে অবৈধ ব্যবসা করতো এর লাগে প্রতিটা মুসলমানদের ইমানটাকে হরাইবার লাগে এটা চক্রান্ত লাগে হুঁশিয়ার রইও লেখিতা দরকার ভাই হুঁশিয়ার হওয়া দরকার অসুবিধা নেই হ্যাঁ সে শরীরের দমল লেগে প্রতিজন মানুষে ইমান তাজা করো এই জমিনের যুবক যারা হুন্ত্রা করো বইয়া নিশ্চয় হুন্ত্রা বলতে গুম তো লাগতো না লাগার কথা নেই এখন লাগি এই সমস্ত চক্র থেকে নিজের ইমানটা বাঁচাইতাম ইনশাআল্লাহ হব ইনশাআল্লাহ না ধ্বংস হয়েছি ভাই আপনি তো আপনার জেনারেশন যাইব গিয়া ভবিষ্যতে যেটা ছোট্ট ছোট্ট হইবে তার কিটা শিখে যাইবা আপনি যদি তিনি শিকইন না এইটা শিখতে হান থাকি এর লাগে এই সমস্ত চক্রান্ত থেকে আল্লাহ আমরা হেফাজত করো আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যত উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইবায় যত উম্মতে আমার সুন্নতর প্রতি আমল করবায় কিয়ামতের ময়দান অতজন উম্মতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত লইয়া যাইমু সুবহানাল্লাহ অন্য রাওয়ায়াতের মধ্যে নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম দুনিয়ার জমিনে যত মানুষে যারে অনুসরণ করবায় যারে ফলো করবায় যারে দেখি দেখি তোমার লাইফ ওখান তুমি সুন্দর করবায় ও মানুষটা যদি জমিনে বেঈমান আর যদি মুরতাদ হয়ে যায় রে ভাই কিয়ামতের দিন তুমি যত নেককার আর দিনদার হও না কেন আল্লাহ তার লগে তোমার হাসর করাইয়া কিয়ামতের দিন তোমারে আল্লাহ জাহান্নামে দিব নাউযুবিল্লাহ আর ওলা মানুষরে যদি ফলো করো ওলা দিনদার মুত্তাকি মানুষের লগে যদি বন্ধুত্ব আর মহব্বত লাগাও ওই বন্ধুটা যদি জমিনে নামাজি হয় দিনদার হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কিয়ামতের ময়দান ওই জান্নাতি বন্ধুর লগে তোমার হাসর করাইয়া আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ঈমানদার হল দুনিয়ার মায়ার মহব্বতের বান্দা বান্দি হল আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও নাউযুবিল্লাহ কেন আমরা জাহান্নাম থেকে বাঁচিতাম কেন আমাদের পরিবার পরিজনদের জাহান্নাম থেকে বাঁচাইতাম আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা জাহান্নাম আল্লাহরি আমি আল্লাহ মানুষ আর পাথর বানাইলাম রে ভাই কিয়ামতের ময়দানে মানুষ নামক জানোয়ার দে আল্লাহর নাফরমান দে কিয়ামতের ময়দানে আল্লাহ পাথর নামক মখলুকর লগে বালা করি বান্ধিয়া আল্লাহ জাহান্নাম নিক্ষেপ করব নাউযুবিল্লাহ আলাইহা মালাইকাতুন গিলাযু শিদাদ لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আমি আল্লাহ কইয়া জাহান্নাম
তে ফরিস্তা রাখছি রে ভাই জাহান্নামের দারোগা যারে বানাইলাম এই ফরিস্তার দিলের মধ্যে কোনো মায়া নাই, এই ফরিস্তার অন্তরের মধ্যে কোনো মহব্বত নাই। এন দিল ইকাল বড় পাষণ্ড, দিল ইকাল বড় পাষণ্ড। এনর চৌকে দিছাইলে মুখে দিছাইলে দুনিয়ার কোনো মানুষের মায়া লাগতো না, বরং মানুষের দেখিয়া জাহান্নামে বেহুশ হইব। নাউযুবিল্লাহ। জাহান্নাম থেকে বাঁচো কুয়া, জাহান্নামও যাইতে যত অপকর্ম সমস্ত তাকে নিজরে বাঁচাইতে লাগবো ইনশাআল্লাহ। কম ইনশাআল্লাহ বাঁচাই মতো নিজরে জাহান্নাম থেকে নিজে বাঁচন, ফুয়া ফুড়ি মা বাপ আহলে পরিবারটে বাঁচাইতাম ইনশাআল্লাহ। কারণ জাহান্নামও যে ফরিস্তা থাকবা এই বড় খালা মানুষ চৌকো গুণাংটার মতো লাল থাকবো, খান খালুয়া থাকবো, এনর দিলের মধ্যে কোনো মায়ার দয়া থাকতো নাই। আরে ভাই জাহান্নামের ফরিস্তার কেমনে মায়া থাকবো? আল্লাহর আপনার কবি বলেন, সে তো নামে আজরাইল, যার হৃদয়ে দয়ার নাই রে মায়া নাই রে চির, সে তো নামে আজরাইল। মালাকুল মৌতর দিলের মধ্যে রাই পরিমাণ মায়া নাই। হযরতে মালাকুল মৌতে দুনিয়ার যে কোনো সময় দুনিয়ার যত মহব্বতর মানুষ তোমার তা হোক না কেন, এক সেকেন্ডর লাগি সময় দিতে নাই। দুনিয়ার সেকেন্ড মুহূর্ত তোমার মহব্বতর মানুষরে তোমার সামনে থাকি জমিন থেকে উঠাইবা, হৌ ঠিক কিনা? এমন একজন মালাকুল মৌতরে ভাই দুনিয়ার সমস্ত মানুষের যদি এক সন্তান মার বাপর থাকে, ও মা বাপর মহব্বতর বাইসাইতা নাই। দুনিয়ার একমাত্র ভরসার জায়গা, একমাত্র রুজির জায়গা যদি একজন ছেলে মানুষ থাকে, মালাকুল মৌতে এনর বাইসাইতো নাই। দুনিয়ার কোনো মানুষের মায়ার বাইসাইতা নাই। এর লাগি ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় বাপর একমাত্র ছেলে জমিন থেকে চলে গেছে, মায়ের একমাত্র ছেলে জমিন থেকে চলে গেছে, একমাত্র ভরসার জায়গা একমাত্র রুজির জায়গা জমিন থেকে চলে গেছে। মালাকুল মৌতর অন্তর রাই পরিমাণ কোনো মায়া নাই রে ভাই। দুনিয়ার সারা মানুষেও যদি খান্দা খাটি হয় আর যার মৃত্যুর সময় খান হয়ে গেছে গিয়া এর এক সেকেন্ডর লাগি সার দিতা নাই। সুবহানাল্লাহ। লাগি প্রতিজন মানুষরে সেকেন্ড মুহূর্ত সময় মালাকুল মৌতে দেন না, যার যে হালত যে লাইনে মৃত্যু ওইব ওইব ইনশাআল্লাহ। দেখি আমরা প্রত্যেক জাহান্নাম থেকে বাঁচিতাম ইনশাআল্লাহ। মাতই না আমরা বাঁচিতাম, পরিবারটা বাঁচাইতাম, ফ্যামিলির মানুষের বাঁচাইতাম ইনশাআল্লাহ। আমি দোয়া করি লাইতাম আর উঠিও না তুমি তাই বুধ ভাই আর তোমার তার অ্যান্টিবায়োটিক দিলাইছে বেঠায় উঠি দিলায় উঠিয়াল আপনি আমিও দোয়া করতাম, আমার ওয়ামা লাগে নিন ওয়াজ করতাম, আমিও তো ঘুমাইতাম। খাইলো প্রোগ্রাম একটা দুটো ছাড়া নাই, ডেইলি তিনটা দুইটা সময় দেওয়া লাগে, উঠা উঠি করিয়া লাভ কিতা। আর এখন গিয়ে ঘুমাইলে ফজর ফার পাইন যতজন উঠিয়া গিয়া ঘুমাইছেন ফজর হইব নি? হ্যাঁ তে এখন গিয়া কিতা করতে বরং সে বউ আমি চা নাই দেও না। ওয়াজ কমিটির মানুষ আনো খেয়ে নি ওয়াজ কমিটি বান্টা গোলাতে হাল লটকাইয়া পড়িছে লাগছে দেও না বনেরা বইবা। হ্যাঁ ও দুসা খাব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইদমের মা বোন বড় ঠাইটুইয়া ঘুমাইলা রেওয়া তোমার তার দিল খানো আইদার দয়া লাগেন না নিবরে ইতা যেন ঠান্ডার মধ্যে ঠান্ডা খাইতরা। হায় রে হায় তোরা চা দেও রেওয়া ইতা পারে না রেওয়া দিলাম। হ্যাঁ তোরা চা ফাটাইয়া দে এর লাগিয়া আমি তো আজ শেষ করমের বাদে আমার আব্দুল হাদি ভাই আসইন আরো যদি খেও তখন তাহাজ্জুদর নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া গিয়ে বাড়িতে ঘুমাও। এলাকে যাইও না, ফজর পড়তে পারতেন এখন 3টা বাজে গেছে 4টা 5টায় ফজরের নামাজ পড়িয়া ঘুমাইছে। এখন যতজন যাইতে এক বাইসাবা দেখবাই আর নাই যেন তে মোবাইল সাইলেন্ট করে ঘুমাইব। রাত 10টা বাজবে, সকাল 10টা বাজবে চালাইতো। কিন্তু আমরা যদি খেয়ে ফজর তো মসজিদে দেখে না তো কইবা আল্লাহর মোল্লা সারাই বেল্লার করে। হ্যাঁ এখন আব্দুল হাদি ভাই যদি ফজরের নামাজ মসজিদে গিয়ে নামাজ পড়াই না কইবা দেখবাই হি রাখি সারাই তেলে মেলার হাইলে বারা মানে এলাকে এখন আর যেতে না তো একজনও আঠিয়াবো জমিয়াবো যা ও না বেড়া লাগছে ও নিয়ে সব ঘুমাই গেছে ওই আর এনার ইঞ্জেকশনে আপনারা সারাই লই লিছে জমন ঠান্ডা লাগতো না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া প্রতিজন মানুষের জাহান্নাম থেকে বাঁচাইবার প্রতিটা মানুষের দাওয়াত দেন যে আপনি দুজকর কাম করবা না। হ্যাঁ দুজক আল্লাহ আমরা লাই বানাইছে না রে ভাই, দুঃখ লাগে। আমরার লাগি আল্লাহ দুজক সৃষ্টি করে নাই,
আল্লাহ আমাদের জন্য জান্নাত বানিয়েছে আদর করিয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার যত উম্মত জান্নাত যাইবা এত নাজ ও নিয়ামত কল পাইবা। বিশ্ব নবী বলেন, যত মানুষে গুনাহ থাকি নিজরে ত্যাগ করিয়া অপকর্মত থাকি পরিষ্কার করিয়া পরকিয়া নামক গুনাহ থাকি পরিষ্কার করিয়া তোমার যত উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইবা, অত উম্মতে জান্নাত গিয়া যত কিছু আমারে ডিমান্ড করবা আমি আল্লাহ সব কিছু পুরা করিয়া দিমু। সুবহানাল্লাহ। এর মধ্যে এক নম্বর ডিমান্ড থাকবো, জন্নতর মধ্যে যত পুরুষ সকল যাইবা একজন জন্নতি পুরুষের লগে আল্লাহ 40 জন হৌর সকল দিয়া দিবারে ভাই, যেটা ফুরিন্তর বয়স থাকবো 18 থেকে 22 বছরের ভিতর। আর জন্নত যত পুরুষ সকল যাইবা এরার মুখ দাড়ি থাকতো নাই, এরা বুড়া থাকতো নাই, এরার বয়স থাকবো 20 থেকে 25 বছর। সুবহানাল্লাহ। যতজন দলা দাড়ি লিয়া মরবা জন্নত গেলে এরা দাড়িও থাকতো না, খসমা হয়ে দিবা একদম। হ্যাঁ সুবহানাল্লাহ, বুঝা নানি? জান্নাত যাইবা খসমা খসমা সুন্দরী সুন্দরী ফুরিন আল্লাহ দিয়া দিব 40 জন দেওয়াই। আল্লাহ কইব জমিন আমারে ডরাইয়া গুনাহ করছত না, তোর বেটি তুই অন্যর লগে সম্পর্ক জমিনও করছত না, আমারে ডরাইয়া পরকিয়া করছত না, আমি আল্লাহ কইয়া দিয়ার ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার নফসে চাইছিল গুনাহ করতায়, তোমার নফসে চাইছে জমিনের শরাব খাইতে মদ খাইতে, তোমার নফসে চাইছিল জমিনের মধ্যে তুমি গান বাজনা করতায়, আমি আল্লাহরে ডরাইয়া নফসর দাসত্ব গুলামি না করিয়া আমি আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া সমস্ত অপকর্ম তুমি বাদ দিসলাই। তোমার নফসে চাইছিল জমিনও তোমার বউ তৈয়া অন্য বেটির লগে পরকিয়া করতায় ফোনো মাতিতায়, মগর আমি আল্লাহরে ডরাইয়া তোমার নফসর তাবেদারি গুলামি না করিয়া আমি আল্লাহর দাসত্ব গুলামি তুমি করছো। ও আমি আল্লাহ তোমারে হইয়ার একজন খইনা বেটির বিনিময় আমি আল্লাহ তোমারে 10 জন দিলাম, আর 4 জন খইনা বেটির বিনিময় আমি আল্লাহ 40 জন খইনা বেটি দান করলাম। সুবহানাল্লাহ। আর দুনিয়ার সবচাইতে নিম্ন স্তরের জন্য তো যারা যাইবায় আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের 26 নম্বর পারা সূরা মুহাম্মদের এক জায়গার মধ্যে ঘোষণা করেন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সবচাইতে নিম্ন স্তরের জন্য তো যারা যাইবায় এরার জান্নাতের নিচে দিয়া 4টা নদী থাকবো। 1 নম্বর নদী থাকবো দুধের দেওয়াই, এমন দুধ জান্নাত গিয়া তুই খাইবে সারাটা দিন দেখি আমার বনিনতে আমার জান্নাতি বাইনতে ও সাগরের নিচ থাকিয়া জান্নাতের রুমের নিচ থাকিয়া যদি মুখ লাগাই দুধ খাইলাই এর ফেরাও 1 ইঞ্চি পর্যন্ত দুধ কমতো নাই। সুবহানাল্লাহ। অথচ কেউ যদি গামলাত মুখ লাগাইতে মায় কুদাম দিলাই, বাপে কুদাম দিলাই, বাবিয়ে কুদাম দিলাই, মুখ লাগাইলে ওখান নানি ভাই। আর আল্লাহ কইতা না রে গুলাম আমারে স্মরণ করি আমার ইবাদত করি আমার বুজুর্গি করিয়া তুই না আমারে খুশ করিয়া দে আইছ তোরে জান্নাত দিয়ার। ও জান্নাতের নিচে এমন একটা দরিয়া দুধর বানাইয়া দিয়ার, দুধটা গাড়িও থাকতো না, হালকাও থাকতো না, গরমও থাকতো না, ঠান্ডাও থাকতো না, নরমালিটি থাকবো। সারাটা দিন থেকে যদি জান্নাত গিয়া তোর মুখ লাগাইয়া তুই দুধ খাস এর বাদেও 1 ইঞ্চি দুধ কমতো নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর যে জান্নাত তুমি থাকবা ও জান্নাতের নিচের মধ্যে আরেকটা নদী থাকবো শরাবর দেওয়াই। এই আমার মুসলমান যুবক আর যুবতী আল্লাহরে ডরাইয়া আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া কবর আযাব রে ডরাইয়া যত মুসলমান পুরুষ আর মহিলায় মদ খাওয়া ছাড়িবায়, যত পুরুষ আর মহিলায় মদ খাওয়া জমিনও বাদ দিবায়। কারণ দুনিয়ার মধ্যে তো নাপাক রে ভাই, দুনিয়ার মধ্যে তো না এত মারাত্মক রে ভাই। যদি কোনো মানুষে দুনিয়ার মধ্যে মদ পান করিলায় আল্লাহ এগুর কিডনি রে ধ্বংস করিলায়, এগুর লাঞ্চ আল্লাহ ফসাইয়া দিলায়। যদি দুনিয়ার কোনো মানুষে দুনিয়ার জমিনের মধ্যে মদ্যপান করিলায় এগুরে জমিনের ডেইন না হুতাইয়া লোক ছাড়ে না। ঠিক কিনা? যদি কোনো মানুষে আমার আল্লাহরে ডরাইয়া আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া কবর আযাব রে ডরাইয়া যদি কোনো মানুষে মদ খাওয়া জমিন ছাড়ি দে, যে জান্নাত তুমি যাইবা ও জান্নাতের নিচের মধ্যে আল্লাহ এমন একটা মদর নদী রাখবা রে ভাই, শরাবর নদী রাখবা, যে মদ সারাটা দিন দেখি জান্নাতের মধ্যে তুমি খাইবা, যে শরাব তুমি খাইবা এই শরাব হইয়া মাথা ভাগল হইতো না, বরং খাইতে খাইতে টেস্ট লাগবো ই মদর ফ্যাক্টরি তাকিয়া ই শরাবর নদী তাকিয়া
এক ফুটা পর্যন্ত জীবনে কমত নাই। সুবহানাল্লাহ। নাম্বার 3, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়াত মানুষে মৌমাছির থাকি মৌচাক খাইতে কত নকলি মৌ পর্যন্ত বাজার থাকি খায়। মানুষে কত নকলি মৌচাক থাকি মৌ খায়। 1 লিটার অরিজিনাল মৌ কিনতে 1000 টাকা লাগে, কিন্তু গরুর সারা মানুষে খাইতে হয় না। আমি আল্লাহ কইয়ার তুই যখন জাহান্নাম রে ডরাইয়া, কবরের আযাব রে ডরাইয়া, আমি আল্লাহর দৌড় পাকড় রে ডরাইয়া যখন জমিনের মধ্যে গুনাহ ছাড়ি দিবে, নাফরমানি ছাড়বে, যে জন্নত তুই যাইবে ও জন্নতর নিচের মধ্যে আমি আল্লাহ মধুর নদী বানাইয়া দেব। সারাটা দিন দেখি যদি মুখ লাগাইয়া মধু খাস, সারাটা দিন দেখি যদি মুখ লাগাইয়া যদি তুই মৌ খাস, 1 ফুটা পর্যন্ত নদীর তাকিয়া 1 ফুটা মধু জীবনে কমতো নাই। সুবহানাল্লাহ।